হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সবার ফার্স্টে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নতুন নতুন ভিডিওর আপডেট অবশ্যই পেয়ে যাবে। তো চলো এখন ভিডিও শুরু করি। কি নিয়ে ভিডিও, টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, মিট আপ নিয়ে, গতকালকের মিট আপ নিয়ে অবশ্যই কথা বলতে এলাম। দেখো, এই মিট আপেতে আমারও যাওয়ার কথা ছিল, মানে খুব ইচ্ছা ছিল যে আমি মিট আপটা অ্যাটেন্ড করবো, কেননা খুব ইচ্ছা ছিল যে সবার সাথে দেখা হবে। অপোনেন্ট পার্টি বলো, আমাদের নিজেদের গ্রুপ দল বলো, দল না দল নয় ঠিক, মানে যাদেরকে আমরা ভালোবাসি সেটা আমাদের দল বলেই মনে করি। তো সেই কারণে সবার সাথে একটা দেখা করার খুব ইচ্ছা ছিল, অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম, মানে যখন থেকে মিট আপটা হবে ঠিক হয়েছিল সেই তখন থেকেই ভেবে রেখেছিলাম যে আমি অবশ্যই যাব। আর দক্ষিণেশ্বর এমন কিছু দূরে নয়, আমাদের বাড়ি থেকে অনায়াসে যাওয়া যাওয়া যায়, এমনকি ট্রেনে করে না হলেও আমি বাইকে করেও চলে যেতে পারতাম। কিন্তু কি বলতো, একদম হয়ে উঠলো না, সেটা বলতে পারো পার্সোনাল প্রবলেম, হয়ে উঠলো না। যাকগে, কেন হলো না কি বৃত্তান্ত, যেতে পারিনি, এটাই মোদ্দা কথা। তো ভবিষ্যতে যখন আবার মিট আপ হবে আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করবো। এর আগেও আমি দক্ষিণেশ্বর মিট আপে গেছি, সেটা হচ্ছে প্রিয়ার মিট আপে। তো প্রিয়ার মিট আপে প্রিয়ার সঙ্গে মানে শুনেই ছুটেছিলাম দেখা করতে, তখন সময় ছিল, আর সত্যি খুব উৎসাহের সাথে গিয়েছিলাম। আর এবারে উৎসাহটা আরও বেশি ছিল, কিন্তু যেতে পারলাম না দুর্ভাগ্যবশত। তো চলো এখন শুরু করি মিট আপ নিয়ে কিছু কথা। মিট আপ শুরু হলো, আমি ফার্স্ট মানে এতটা ব্যস্ত ছিলাম যে সঞ্জয়দা বলেছিল লাইভ করবে, আমি ঠিক টাইমে যে আমি ফোনটায় হাত দেবো সে সময়টুকু আমি পেয়ে উঠিনি, কেননা কাল আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। হ্যাঁ, বাড়ির কাজ যেহেতু পার্বণ ছিল, বাড়ি বলতে আমি তো দোকানেই থাকি, তো সেখানে অনেক কিছু কাজ ছিল। তো চলো, সব তো আর দেখানো যায় না, বলা যায় না, তো কাজ ছিল। তো কাজ করতে করতে হঠাৎ করে মনে হলো যে যা 12টা বেজে গেছে, ওরা তো লাইভ করছে হয়তো, আমি দেখলাম না, খুব বেশিক্ষণের একটা লাইভ হয়নি, কিছুক্ষণের একটা লাইভ ছিল সঞ্জয় দাস। তো সেই লাইভটাতে দেখলাম বেশি কিছু দেখা গেল না, তো খুঁজে পাইনি, অ্যাকচুয়ালি ঘোড়াকে খুঁজে পাওয়া যায়নি সেটা দেখলাম। একটা টাইটেল দিয়েছে, পালিয়ে গেলি নাকি এরকম একটা টাইটেল দিয়েছিল। তো সেটাতে দেখলাম সেরকম কিছু দেখা গেল না, শুধু বললো খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরেই ওর লাইভটা শেষ হওয়ার পরেই দেখলাম ঘোড়ার লাইভে দেখলাম ঘোড়া ওখানে উপস্থিত আছে, একটু অন্য সাইডে হয়তো, তাই খুঁজে পাইনি। তারপরে মনে মনে ভাবলাম যে নিশ্চয়ই এবার খুঁজে পেয়ে যাবে, লাইভ যখন করেছে তখন ওরা নিশ্চয়ই সেটা ওয়াচ করেছে, করে খুঁজে পেয়ে যাবে। হ্যাঁ, যথারীতি খুঁজে পেয়ে গেছে, পাওয়াটা স্বাভাবিক, একটা মিট আপ করে পালিয়ে যাওয়া যায় না, কারণ হচ্ছে সেই মিট আপটাতে ভিউয়ার্সরা পর্যন্ত আসবে। পার্সোনাল মিট আপ তো আর নয় যে ফোনে ফোনে যোগাযোগ করে ওই জায়গায় নয় এই জায়গায় চলে আয় তোরা, আমরা এখানে আছি, এরকম ব্যাপার তো নয়। যে জায়গায় উদ্দেশ্যে মিট আপটা ছিল সেই জায়গাটাতেই থাকতে হবে, কেননা ভিউয়ার্সরা নাহলে খুঁজে পাবে না। তো যারা যথারীতি তাকে পাওয়া গেছে, অবশ্যই পাওয়া যাবে এটা আমি জানতাম। তো সেখানে পাওয়া গিয়েছিল, পাওয়া যাওয়ার পরে আমি এবার কিছু কথা ক্লিয়ার করতে চাই। দেখ, ঘোড়াকে বলছি, দেখ তুই মিট আপ রেখেছিলিস, খুব ভালো একটা ভালো উদ্দেশ্য নিয়ে মিট আপ রেখেছিলিস না, তোর মিটাল বানচাল করার মতো কোনো ইচ্ছা কারোর ছিল না, না সঞ্জয় দার ছিল, না ওই গ্রুপের কারোর ছিল। অ্যাকচুয়ালি তুই এমন কিছু অন্যায় করে রেখেছিলিস যে মানুষ তোকে সহ্য করতে পারছিল না, এবং এখনো পর্যন্ত পারে না, প্রত্যেকটা মানুষ সহ্য করতে পারে না তোকে, তোর আচার আচরণ, তোর অ্যাটিটিউড, এসবগুলোর সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই। কিন্তু তুই যে সমস্ত ভিডিও করে রেখেছিস, যে সমস্ত মানুষকে বলে রেখেছিস, সেগুলোর সাথে শত্রুতা, যা করেছিস কিছু দিন ধরে, কয়েক মাস ধরে, ঠিক আছে, এই জিনিসগুলোর সাথে শত্রুতা। সেই জন্য যাওয়া হয়েছিল তোকে কিছু প্রশ্ন করার জন্য। তুই যদি সেটাকে ভেবে থাকিস যে আমার মিটআপটাকে বানচাল করতে চেয়েছিল, না সেটা নয়। তুই কি ভেবেছিলিস যেগুলো বলা হচ্ছিল ভিডিওর মধ্যে সেগুলো করা হতো? এতটা ছোট লোক ভাবলি নিজের মতো সবাইকে? কেউ এতটা ছোট লোক হতে পারতো না, আমি জানতাম। মনে মনে ভাবছিলাম যে এত কিছু বলা হচ্ছে, মনে হয় এগুলো কেউই করতে পারবে না। আর সব থেকে কি বলতো, মন্দিরটা একটা পবিত্র জায়গা, সেই জায়গাতে গিয়ে কোনো মানুষ খারাপ কিছু করতে পারে না, যতই সে তার শত্রু হোক। ও খারাপ করেছে বলে ওর সাথে খারাপ করতে হবে, তাহলে আমার সাথে ওর তফাৎটা কি রইল, তাই না? এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, মেন কথা, যে একজন খারাপ, তার খারাপটা দেখে আমি তার সাথে যদি খারাপই করি, তাহলে সে তার মতো তো আমিও সমান হয়ে গেলাম। তুই বলছিস, তার পরিপ্রেক্ষিতে আমরা তোকে সচেতন করছি যে এই জিনিসগুলো করিস না, এই জিনিসগুলো বলিস না, এগুলো তুই ভুল বলছিস। কিন্তু তুই কি বলতো, তোর জায়গায় একদম স্থির আছিস, আর তোর দলে যে ভিউয়ার্সগুলো আছে, তোর পাঁচাটা কুত্তা বলবো ওদেরকে, তোর পাঁচাটা কুত্তাগুলো
তারা কি ধরনের মানুষ, তাদের মধ্যে তো আমি কয়েকজন বয়স্ক মহিলাকে দেখলাম, হ্যাঁ খুব কম, খুব সীমিত মানুষ এসেছিল, কিন্তু কি বলতো, মিট আপ রাখার পরে যদি একটা মানুষ উপস্থিত হয় ভালোবেসে, তাহলে ভালো লাগবে, তাহলেও যে কারোর ভালো লাগবে, আমি বলছি। তো সেখানে তোর মিট আপে যে কয়েকজনই উপস্থিত থাকুক না কেন, তাদের মধ্যে কিছু বয়স্ক ভদ্রমহিলা ছিলেন যারা তোর মা, কাকিমা, মাসিমা এই বয়সী, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে বয়স্ক ভদ্রমহিলা তোকে সাপোর্ট করে, ফুল সাপোর্ট করে, খুব ভালোবাসে। একজন ভদ্রমহিলা তো আবার তোর গালে যে গাল ঘষছে, সে তো সরাতেই চাইছে না, সরতেই চাইছে না, নরণচরণ গাল ঘষেই যাচ্ছে। মনে হয় তুইও বিরক্ত হয়েছিলিস লাস্ট পর্যন্ত, তোর মুখ থেকে পরিষ্কার বোঝা গিয়েছিল যে হ্যাঁ তুইও বিরক্ত হয়েছিস। তো যাকগে, তুই ভালোবাসা বলে সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে মুখ বেঁকাবেকি করতে পারবি না। তো চল, খুব ভালোবাসা পেয়েছিস, খুব উৎসাহের সাথে মিট আপ করেছিস, তুই সবাইকে বলে বেড়াচ্ছিস তোর মিট আপ সাকসেসফুল হয়েছে। এত কেন ক্লারিফিকেশন দিতে হচ্ছে, এতটা ক্লারিফিকেশন কেন দিতে হচ্ছে? কিভাবে সাকসেসফুল করলি? ইগনোর করে সাকসেসফুল করলি, সবাইকে ইগনোর করলি, কারোর কোনো প্রশ্নের উত্তর দিলি না, ভিউয়ার্সদের কোনো প্রশ্নের তুই উত্তর দিসনি। তোর কাছে কোনো ক্রিয়েটার ফার্স্ট গিয়ে প্রশ্ন করেনি, ভিউয়ার্সরাও প্রশ্ন করেছিল, তো তাদের প্রশ্নের উত্তর না দিয়ে কি বললি? নো কমেন্টস। নো কমেন্টস? রিয়েলি কোনো কমেন্টস করবি না? ক্যামেরার পিছনে বসে যখন বিছানার মধ্যে বসে ঘরের ভিতরে মানুষের পিন্ডিটা চটকাস, তখন মনে হয় না যে নো কমেন্টস? আজ হঠাৎ করে মনে হলো নো কমেন্টস? আর ইউ ক্রেজি? আমার তো মনে হয় তাই। তো কি বলবো, মানুষ এতটা নীচ জঘন্য হতে পারে এই মিট আপ না দেখলে ভাবা যেত না। হ্যাঁ, তোর হাজব্যান্ডের কথা বলি, তোর হাজব্যান্ড যাকে আমরা ভেরু দাদা বলি, অবশ্যই সে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। আর সঞ্জয় দা একটা কথা বলেছে, ক্ষমার ঊর্ধ্বে কি কিছু হয়? ক্ষমার ঊর্ধ্বে কিছু হয় না। মানুষ যখন কিছু ভুল করে, এসে যখন হাত জোর করে ক্ষমা চায়, তখন তাকে ক্ষমা করে দিতে হয়, তাহলেই সে প্রকৃতপক্ষের মানুষ। সেই কাজটাই আমাদের ওয়াইটির দাদা করেছে। তোর বর প্রকৃতই হাত জোর করে ক্ষমা চেয়েছে, যে এখানে আমরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি, আমরা কোনো কিছু খারাপ হোক চাই না, যাকে যেটা ভেবেই ক্ষমা চাক। তোকে বলি, তুই তো মানে কি বলবো, তুই যে ভয় পেয়েছিস, মুখ লুকানোর চেষ্টা করেছিস, সেটা তোর চোখে মুখে প্রমাণিত হয়েছে। আজ বাড়ি ফিরে হঠাৎ করে ক্যামেরার সামনে বসে আবার যদি উঁচু গলায় কথা বলিস, কখনোই তোর সেই মুহূর্তটা চাপা পড়ে যায় না, তোর সেই মুহূর্তটা থেকেই যায়। আর ওখানের অল টোটাল যত মানুষ ছিল, তোর দলের বল, দাদাভাইয়ের দলের বল, প্রত্যেকটা মানুষই ক্যামেরা করেছে, লাইভ করেছে, যথারীতি লাইভ করেছে। তো সেই জিনিসগুলো সব ক্যাপচার হয়েছে। আর তারপরে যে তুই লাইভ করেছিলিস গাড়িতে বসে বসে, যখন নাকি বললি আমার যা দিদি খেতে গেছে সব, আমি ওই জন্য গাড়িতে ওয়েট করছি, সেই টাইমে যে লাইভটা করেছিলিস, সেই লাইভে দেখবি তোর চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে তুই খুশি নোস, তুই খুশি নোস, এটা স্পষ্ট ফুটে উঠেছে। তাই বলি, যেটা বলবি, যেটা ভাববি, যেটা মন থেকে চাইবি সেটাই বলবি, শুধু শুধু আজে বাজে কথা বলিস না। এবার আসি চুনা রানী, তুমি গিয়েছিলে সেটিং করতে, ওয়াইটির দাদার সাথে সেটিং করতে গিয়েছিলে। তো সেটিং করতে গিয়ে তুমি পারলে না। তো এই একটা কথা বলি, তোরও কি ঘোড়ার মতো নজর ছিল দাদাভাইয়ের ওপরে? আমার তো তাই মনে হলো। হঠাৎ করে গিয়ে তাকে একবারে বগল দাবা করে জড়িয়ে ধরে তার সঙ্গে মামি মোয়ে মোয়ে করতে হলো, তার সঙ্গে মানে নাচতে ইচ্ছা করলো। তোরও কি সেই একই ফিলিংস ছিল? কি জানি, মনে হলো তো সেরকমই কিছু একটা। এই উদ্দেশ্য নিয়ে গেলি, কিন্তু অসফল হলি। কিন্তু কি বলতো, যারা ভালো মানুষ হয় না, তারা ভালো মানুষ সবাইকেই সবার সাথেই ভালো ব্যবহার করে। তাই ওখানে তোর সাথে কোনো খারাপ ব্যবহার করা হয়নি, তোর সঙ্গে যথারীতি ভদ্রভাবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তুই কি বললি যে আমি ওখানে কন্টেন্ট তুলে দিতে গেছিলাম। তোর কন্টেন্ট কে চেয়েছিল? তোকে ডেকেছিল কেউ? না নুপুরদি ডেকেছিল, না সঞ্জয় দা ডেকেছিল, কেউ ডেকেছিল? তুই যে গেলি, গিয়ে তাদের সঙ্গে মাখো হলি, মানে কি এ দলেও থাকবো ও দলেও থাকবো, সেই গাছেরও খাবো তলারও কুড়োবো, সেই রকম ব্যাপার না রে চুনা। টোটাল চলে গেলি একদম ও দল থেকে এ দলে, একবারে হাসি খুশি মন নিয়ে, কোনো মারামারি নয়, লাফালাফি নয়, ঝগড়াঝাটি নয়, কিচ্ছু নয়, কি মজা করে এলি। কন্টেন্ট দিতে এসেছিলিস? কে চায় তোর কন্টেন্ট? কে তোর কাছ থেকে কন্টেন্ট চেয়েছিল? যদি সৎ সাহস থাকতো প্রশ্নের মুখোমুখি হতিস, বলতে পারতিস বলো কি প্রশ্ন আছে তোমাদের।
কিচ্ছু না। আর একটা ভেরি যে এসেছে বহুত দূর থেকে এসেছে ঘোড়ার মিটআপ অ্যাটেন্ড করতে, না কোনো জায়গার নাম বলবো না, ঘোড়ার মিটআপ অ্যাটেন্ড করতে এসেছিল। তো হয়ে গেছে মিটআপ অ্যাটেন্ড করা, সে তো ভয়ে দেখছি দৌড় মারছে, তাকে ডাকা হচ্ছে, তার পিছন পিছন যা হচ্ছে, তার পিছন পিছন প্রশ্ন করতে করতে যাচ্ছে, সে দৌড় মারছে সোজা। সে দাঁড়ায়নি পর্যন্ত, সে দাঁড়ায়নি এক সেকেন্ডও। কিসের ভয়ে দাঁড়ায়নি? যাদের মনে ভয় নেই তারা দাঁড়িয়ে তো প্রশ্নের উত্তর দেবে যে হ্যাঁ কেন তোমরা এরকম বলছো, কি বলছো বলো, আমি কি ভুল করেছি, কেন এসেছো এখানে এইসব কথা জিজ্ঞাসা করতে, তোমরা তোমাদের মতো থাকো না, এরকম প্রশ্নের মুখোমুখি হতে হবে। তোরা তো, সে তো ভয়ই দৌড় মারলো, সে তো দাঁড়ালোই না পর্যন্ত, এত বুকে সাহস ছিল। শোন, অনেক মিটআপ হয়েছে, অনেক ব্লগারদের মিটআপ অনেক দেখেছি, অনেক হয়েছে, ঠিক আছে? কোনো মিটআপে এরকম ঘটনা ঘটেনি। আজ কেন ঘটলো তোর সাথে সেটা একবার ভেবে দেখেছিস যে আমার সাথেই এরকম ঘটনা কেন ঘটলো? আমার মিটআপটাই কেন মানুষ ভাঞ্চাল করতে এলো? কারণ তুই হচ্ছিস একটা জঘন্য প্রকৃতির মানুষ। তাই তোর স্বামীকে নিয়ে জানিস তো খারাপ কথা বলতে ইচ্ছা করে না, কেন মানুষটাকে দেখলে মনে হয় নিতান্তই ভদ্র সভ্য। সিরিয়াসলি বলছি, তুই আমার অপোনেন্ট বলে তোকে আমি পছন্দ করি না বলে তোর হাজব্যান্ডকেও আমি খারাপ বলবো? অবভিয়াসলি নট, কখনোই না। আমি তোর হাজব্যান্ডকে বলবো ও খুব ভালো মানুষ মনে হলো, কিন্তু কি বলতো, তোর পাল্লায় পড়ে মানুষটা উচ্ছন্নে চলে গেছে, শুধু তোর পাল্লায় পড়ে উচ্ছন্নে গেছে। ওর কোনো দোষ নেই, ও সত্যিই কোনো দোষ নেই, কেননা ও একটা কাজে যুক্ত, তোর হাজব্যান্ড উনি একটা কাজে যুক্ত, তো সেখানে ছিল হয়তো, এই অবস্থায় হয়তো কাজ এখন নেই বা ছেড়ে দিয়েছে, যাই হোয়াট এভার, আমার জানার দরকার নেই, ছেড়ে দিয়েছে বা যাই করুক, উনি একটা কাজে যুক্ত মানুষ, সেই মানুষটা কাজ নিয়ে থাকে, তুই ঘরে বসে বসে লোকের পিন্ডি চটকাস, তো সেই দায়ভার ওর ওপরে বর্তায় না। হ্যাঁ, একটা জিনিস ভুল, যে এই সমস্ত কিছু দেখার পরেও, ওয়াইটিতে অনেক কিছু চলছে দেখার পরেও, জানার পরেও তোকে শাসন করে না, এই একটা চরমতম ভুল। সেটা ভালোবেসে হোক, ভয়ে হোক, অশান্তির ভয়ে হোক, যা কিছু হতে পারে, এটা নিয়ে কোনো কথা বলতে চাইছি না, কিন্তু তাকে খারাপ বলা চলে না। তো সে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, সে যে শিক্ষিত তার শিক্ষার পরিচয় দিয়েছে। তুই কি শিক্ষিত? তোর থেকে তোর হাজব্যান্ড অনেক বেশি শিক্ষিত। খাতায় কলমের শিক্ষাটা বড় শিক্ষা নয়, মানুষের অন্য অনেক শিক্ষা আছে, সে যে একজন মাস্টার মশাইয়ের সন্তান এটা তার প্রমাণ। সে চাইলে, সে যদি সেরকম মানুষ হতে চাইতো, ওই জায়গায় দাঁড়িয়ে ঝগড়া করতে পারতো, যে হ্যাঁ একটা মুখোমুখি লড়াই একটা হতো, কিন্তু সে জিনিসটাকে ম্যানেজ করেছে। তুই বারবার বলছিস না সাকসেসফুল হয়েছিস, সাকসেসফুল কিভাবে হলি? ভয় কাচুমাচু মুখ নিয়ে সাকসেসফুল হয়ে গেলি, বারবার লোককে শোনাচ্ছিস আমাদের মিটআপ সাকসেসফুল। হ্যাঁ, চেয়েছিল করতে, কিছু করতে পারেনি নয়, করেনি। কেউ ক্ষমা চাইলে না তাকে ক্ষমা করে দিতে হয়, সেই জন্য পারেনি, বুঝলি তো? আসল কথা এটাই। এবার আসি আরেকটা কথায়, তোকে একজনকে দেখলাম, মনে হলো অবিবাহিতই একজন মেয়েই মনে হলো, অবিবাহিতই তো মনে হলো, হ্যাঁ, তোকে একটা গিফট দিয়েছে। গিফটের বিষয়ে আমি খুব একটা কমেন্টস করি না, যে যার ভাগ্যে গিফট পায়। তো তোর যেমন প্রবলেম, ওর তার গিফট নিয়ে, আমার মায়েরই বলছি, বিশ্বাস কর কোনো প্রবলেম নেই কারোর গিফট নিয়ে, কেননা গিফট ভাগ্যে পায়। আমি আমার ভাগ্যের কথা বলছি না, আমার ভাগ্যে কিচ্ছু নেই, পুরো ভুয়া যাকে বলে। তো চল তোর ভাগ্যের কথা বলি। তুই মিটআপে গিয়ে জানিস তো অনেক দামি উপহারের মধ্যে একটা খুব দামি উপহার পেয়েছিস, গোপাল পেয়েছিস, যেটা সচরাচর কেউ পায় না, গোপাল পেয়েছিস। তবে হাতে তুলে তো নিলি, তাকে ভার মনে হলো তোর, চল মানলাম সেই সময় ভার মনে হয়েছে, সেটাকে যে তুই বাড়ি নিয়ে গেলি, যত্নে রাখবি তো? গোপালের কিন্তু অনেক যত্ন, আমার খুব ভালো লাগে গোপাল, কিন্তু জানিস তো আমি জানি না অত যত্ন কোনোদিন করে উঠতে পারবো কিনা, আমার নিজেরই ঠিক নেই ঠিকঠাক করে সংসার গোছানোর, তো আমি গোপালের যত্ন কি করব, তাই জন্য আমি কোনোদিন আনি না বাড়িতে, ঠিক আছে? তো
গোপালকে নিয়ে রাখলে তাকে সুন্দর করে যত্ন করতে হয়, তাকে 3 বেলা সেবা দিতে হয়। যেমন একটা বাচ্চাকে মানুষ করে সেরকম গোপালকেও মানুষ করতে হয়, মানে মানুষ করতে হয় মানে কি, গোপালকেও যত্ন করতে হয়, তাকে খাওয়ানো, ড্রেস চেঞ্জ করা, স্নান করানো, ঘুম পাড়ানো, অনেক কিছু করতে হয়। গোপাল তো হাতে পেয়েছিস, গোপালের অনেক সাজ সরঞ্জাম আছে, সেগুলোও তোকে কিনতে হবে, ঠিক আছে? আর রীতিমতো যত্ন করতে হবে, সুন্দরভাবে যত্ন করতে হবে। পারবি? দেখাস কিন্তু ভিডিওতে যে কিভাবে তুই যত্ন করছিস, কেননা আমরা দেখতে চাই। ঘরে তোর গোপাল আসুক, সবাই চায়। তুই শত্রুপক্ষ বলে, তোকে আমি সাপোর্ট করি না বলে এই নয় যে তুই কোল শূন্য করে থাক, সেটা চাইবো। কখনোই চাই না যে তুই তোর কোল শূন্য করে থাক। তোর মানে খুব ভালোভাবে ভগবানের কাছে প্রার্থনা করি যে তোর কোলে গোপাল আসুক। যেমন করে সবাই ওখানে তোকে আশীর্বাদ করছিল, কয়েকজনকে দেখলাম যে তোর কোলে গোপাল আসুক, মা লক্ষ্মী আসুক, একসাথে দুটো আসুক, আসুক। কিন্তু বোঝ, তুই মর্ম বোঝ, তবে না গিয়ে তুই পরের বাচ্চাকে অভিশাপ দেওয়া ছাড়বি। আগে নিজের ঘরে সন্তান আসুক, তবে না তুই পরের বাচ্চাকে অভিশাপ দিতে ছাড়বি, তবে না তুই বাচ্চার মর্ম বুঝতে গিয়ে লোকের পিন্ডি চটকাতে ভুলবি, তবেই তো তুই ভুলবি, তার আগে তুই ভুলবি না। এই যে সারা দিন ধর গোপালকে তোকে সেবা করতে হবে, তুই কি করে করবি আমি সেটাই ভাবছি। তোর তো 3 বেলা লাগে লোকের পিন্ডি চটকাতে, আর তারপর সারাদিনের একটা ব্লগিং আছে, তোর তো এখানেই সময় কেটে যায়। তুই তো না ঘুমাস, না টাইমে টাইমে খাস, তবে খাওয়াটা টাইম টু টাইম খাস দেখেছি, তো ঘুমাসও না বোধহয়, রেস্ট নিস না, তোর জীবনে রেস্ট বলে কিছু নেই, শুধু লোকের পিন্ডি চটকানোটাই তোর কাজ। দেখাস, ভিডিওতে দেখাস। আর তুই যে মাথা উঁচু করে বলছিস আমার ভিডিও মিট আপ সাকসেসফুল হয়েছে, এটা সাকসেসফুল বলে না, এটা আনসাকসেসফুল বলে। করতে পেরেছিস, লাস্ট পর্যন্ত তোকে কেউ আটকায়নি, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেলেই মিট আপ সাকসেসফুল হয়ে যায়। কিভাবে মিট আপটা সাকসেসফুল করলি সেটা কোনো গুরুত্ব নেই? অবশ্যই গুরুত্ব আছে, সেটা তুই গুরুত্ব দিবি না, সেটা আলাদা কথা। এটাই বলার ছিল। ক্ষমার কোনো, কি বলবো, কেউ ক্ষমা চাইলে তার কোনো আলাদা স্বরূপ আমি জানি না। ক্ষমা চাইছে মানে ক্ষমা করে দিতে হয়। হ্যাঁ, খুব বিশাল অন্য কোনো বিষয় দিয়ে আমি যাচ্ছি না, এই বিষয়ের ক্ষেত্রে বললাম। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। মিট আপ নিয়ে অনেক কিছু দেখছি, অনেক কিছু, আসলে মিট আপের ভিডিওটা আরও সকাল করে করার কথা ছিল, কিন্তু কি বলতো, গতকালের মিট আপ তো সবাই ঠিকমতো ভিডিও এখনও দিয়ে উঠতে পারিনি। কয়েকজনের ভিডিও দেখে আমি ভিডিওটা করব ভেবেছিলাম, কেননা না দেখলে বুঝবো কি করে কি হয়েছে, সে জায়গাতে আমি উপস্থিত ছিলাম না, তাই না? যদি উপস্থিত থাকতাম অবভিয়াসলি আমি ভিডিও দিয়ে দিতাম তাড়াতাড়ি, কিন্তু উপস্থিত ছিলাম না, সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো এবার আমি একটা কথা বলি, একটু ভালো হওয়ার চেষ্টা কর। এই বড় বড় বুগনি, লোকের পরকীয়াকে সমর্থন করা, এই সব করে জীবন কাটে না। সংসারটা ঠিক করে কর, ইনকাম তো তোর হবেই। তুই ভিডিওতে সাপোর্টে করিস আর তার বিপক্ষে করিস, ইনকাম তোর হবেই। তাই একটু ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলতে শেখ, তাহলেই জীবনে জয়ী হবি, বুঝলি তো? লোকের অভিশাপ কুড়োতে হবে না তখন। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। অনেক কিছুই হয়েছে মিট আপে, যেগুলো আমি সব কিছু আর তুলে ধরছি না। আমি ভিডিও ক্লিপও কারোর দেবো না, কেননা নিজে যাইনি যখন। যেটুকু জানি, যেটুকু দেখেছি, যেটুকু বুঝেছি, সে বিষয়ে মন্তব্যটা করলাম। তো চলো এখনের মতো আমি টাটা, মানে বিদায় জানাচ্ছি, তাই টাটা।